শুভ তৃতীয়া। হাজির হয়ে গেছি আমার এই ভিডিওর পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমি আমার পুরো পরিবারের সঙ্গে সারা রাত জেগে ঠাকুর দেখেছি। সারা রাত জেগে ঠাকুর দেখা মানে প্রচুর আনন্দ আর প্রচুর পরিমাণে ঠাকুর দেখা, সেটা কি আর একটা ভিডিওতে খোলায়? তাই আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারের পালা পার্ট 2 এর। তো চলো, আর বাকি আমরা কি কি প্যান্ডেলে কি কি প্রতিমা দেখলাম তোমাদের সঙ্গে চট করে শেয়ার করে নিই। তো আমাদের আজকে আমরা অনেকগুলো ঠাকুর দেখলাম, রেকর্ড। মানে আমরা রাত্রেবেলা বেরিয়ে এত দেখতে পারি না, পা ব্যথা হয়ে যায়। পা ব্যথা করছে না একদমই বলবো না, একটু একটু করছে। টালা প্রত্যয়টা দেখতে পারো, টালা প্রত্যয় ভালো করে যদি ফাঁকা থাকে। দারুণ করেছে, সবথেকে ভালো টালা প্রত্যয় করেছে। দেখি চলো টালা প্রত্যয় যদি আমরা মা দুর্গার একটা তোর হ্যাঁ দেখি। তো টালা প্রত্যয় দেখে আমরা দমদম পার্ক দেখে আজকের মতো ইতি টানবো। আর আমার মেয়ে তো ওই যে আমরা এসছি পার্ক সার্কাস 7 পয়েন্টস। আজকে প্রতিটা ঠাকুর এত সুন্দর দেখেছি না, মা দুর্গা দর্শন খুব ভালো হয়েছে। এগুলো কি পাকা পাকার মধ্যে শুধু অর্জুনপুরে একটু দাঁড়াতে হয়েছে, ওটা যেহেতু বাইরের প্যান্ডেল, তার জন্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওখানে আমাদের 2 ঘন্টা প্রায় লেগেছে। ওটা দেখতে কিন্তু ওয়ার্থ ইট পুরো, মানে ওই 2 ঘন্টা পুরো দারুণ দারুণ উসুল হয়ে গেছে পুরো। আমরা চলে এসেছি টালা প্রত্যয়, কাঁচ হেজি হয়ে গেছে আমাদের। চলো টালা প্রত্যয় তো মনে হচ্ছে ফাঁকাই আছে, এটুক করে দেখে চলে আসি। চলো আমরা টালা প্রত্যয় এসেছি, চলো চলো চলো, টাইম হয়ে যাচ্ছে। কোথায় গেল ওরা? ওই তো চলো টালা প্রত্যয়। বহু বছর পর টালা প্রত্যয় দেখতে পাচ্ছি, বহু বছর পর। আগের বছরে কি হয়েছিল, আমরা ওই একাদশীর দিন এসেছিলাম, পুরো এরকম ফাঁকা ছিল, আমরা কোনো একদম সরাসরি ঢুকে গেছিলাম। আমি তো ঢুকতেই পারিনি গত 4 বছর ধরে। তো এই দেখো সামনে আমরা টালা প্রত্যয় ঢুকছি, এটাও ভীষণ ভালো হয়েছে শুনলাম। চলো আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। দেখো একবার টালা প্রত্যয়ের প্যান্ডেল, অসাধারণ। ওরা এখন একটা পারফরমেন্স হচ্ছিল আর কি, হয়ে গেল এই মাত্র। দেশ জুড়ে শুধুমাত্র বাজার আর মুনাফার লোভে যুদ্ধের পরিণামে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর কীটনাশকের ব্যবহার। এখন কোনটা ছেড়ে তুমি কোনটা বলবে? সুন্দর স্টল বসেছে অনেকগুলো টালা প্রত্যয়ের বাইরে। 4:45টার সময় আমরা খাচ্ছি এগ রোল আর পেপসি। সত্যি তাই, মানুষ এখন উঠে চা খায়, জিরের জল খায়। তাই দেখি দেখি
পেপসিটা খুব মিষ্টি। দেখ পুরো চিনির জল। এর থেকে মিরিন্ডা আনতে পারতি। কই দেখি আমি একটু খাই। আমার জানা দরকার নেই, নুন হয়। রোলটা ভালো লাগলো খেতে, একটু খাই রোল, এগ রোল। চিকেনটা খেতে ভক্তি হলো না, চিকেনটা ওরকম ঢাকা পড়ে রয়েছে দেখো। এই যে চিকেনটা খাবো না, এগ রোলই ভালো, টাটকা টাটকা বানিয়ে দিচ্ছে। এই যে আমার রোল। বাবা গো কি গরম। আকাশ পরিষ্কার হয়ে আসছে, কারণ ভোর 5টা বাজে, একদম সুন্দর পরিষ্কার আকাশ। ভোরের আলো ফুটছে। এই গানটা চালাতো, কিন্তু আমাদের ঘুম নাই। ভোরের আলো গানটা চালা। কিন্তু আমাদের এই যে ভোর হয়ে বেরিয়েছিলাম রাতে, হয়ে গেছে ভোর। ব্লগ শুরু করেছিলাম গুড ইভিনিং দিয়ে, হয়ে গেছে গুড মর্নিং। আমরা যাচ্ছি দমদম পার্কের ঠাকুর দেখতে। এটাই আমাদের আজকের জন্য ইতি। তো দমদম পার্ক হচ্ছে আজকের মতো আমাদের ইতি কমপ্লিট। হোল নাইট ঠাকুর দারুণ দেখেছি, দারুণ। এই যে তরুণ সংঘ, চলো তরুণ সংঘের প্যান্ডেল দেখো। হ্যাঁ বলবেন আমরা কি, বাহ বেশ ভালো করেছে। বাহ সুন্দর করেছে। ব্যোমকেশের ডায়েরি। চলো তরুণ সংঘ হয়ে গেছে, চলো ডান দিকে চলো। এবার আমরা এলাম কিসে, ভারত চক্র। চলো ভারত চক্রে ঢুকি আমরা। বাহ ভারত চক্র দেখো, এটা ভারত চক্র। কি সুন্দর এটা কি মা থিম ওরা দৌড়া দারুণ দারুণ দেখো, দারুণ। ভ্যানে বসে আছে, আমি স্পিচলেস। সুন্দর দমদম পার্ক ভারত চক্র, জাস্ট দেখো। একটা দারুণ দারুণ। ব্যাস এই ভারত চক্রের প্যান্ডেল দেখেই আমাদের হোল নাইট ঠাকুর দেখা শেষ হলো। তোমরাও নিশ্চয়ই এর মধ্যে অনেকগুলো দেখে ফেলেছো, তাই না? আমার তো দারুণ লেগেছে, আমার কেন আমাদের সবার দুর্দান্ত লেগেছে। ভীষণ ভীষণ টায়ার্ডনেস নিয়ে আমরা বাড়িতে চলে গেছিলাম তারপরে। তো চলো আজকের এই হোল নাইট ঠাকুর দেখার এই পার্ট 2টা এখানেই শেষ করি। আবার পরের ব্লগে আমরা পরের দিন কোথায় ঠাকুর দেখতে গেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা, গুড নাইট। না গুড নাইট নয়, ভুল বললাম একটু, গুড মর্নিং দিয়েই ব্লগটাকে শেষ করলাম। সবার আমাদের এইবারের দুর্গাপুজোটা খুব ভালো কাটুক, এনজয় করো সবাই।